নমস্কার বন্ধুরা, আরবিআই রেপো রেট কমিয়ে দিয়েছে মাত্র 5.5%। আর এর প্রভাব পড়েছে ব্যাংকের ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেটে। সরকারি ব্যাংক হোক বা বেসরকারি ব্যাংক, সমস্ত ব্যাংকই কিন্তু তাদের ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট কমিয়ে দিয়েছে। তো বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন সরকারি কিংবা বেসরকারি ব্যাংকেতে সর্বোচ্চ কত ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে, কোন টেনিওরেই বা সর্বোচ্চ ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে, তো আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে এই নিয়েই আলোচনা করব। তো ভিডিওর শুরুতেই আমরা সরকারি ব্যাংকের এফডির ইন্টারেস্ট রেট নিয়ে আলোচনা করব। আমরা দেখব যে প্রতিটা সরকারি ব্যাংকের কোন টেনিওরেতে সবথেকে বেশি ইন্টারেস্ট দিচ্ছে এবং তার ইন্টারেস্ট রেটটা জেনারেল সিটিজেন আর সিনিয়র সিটিজেনদের জন্য কত, কারণ এই তথ্যটা জানা থাকলে আপনার সিদ্ধান্ত নিতে সুবিধে হবে। তো সবার প্রথমে আসি ভারতের সর্ববৃহৎ যে সরকারি ব্যাংক সেই এসবিআইয়ের কথাতে। তো এসবিআইয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এদের ফিক্সড ডিপোজিটের সর্বোচ্চ সুদ পাওয়া যাচ্ছে এখন 444 দিনের এফডিতে। এর ইন্টারেস্ট রেট হবে জেনারেল সিটিজেনদের জন্য 6.6%, মানে আগের থেকে অনেকটাই কমে গেছে। আর সিনিয়র সিটিজেনদের জন্য 0.50% বেশি হবে, তার মানে পাবে তারা 7.1%। এরপর 2 নম্বর ব্যাংক যেটা, সেটা হচ্ছে কানাড়া ব্যাংক। তো কানাড়া ব্যাংকও খুব পপুলার ব্যাংক, অনেকেই কানাড়া ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার। তো কানাড়া ব্যাংকের ক্ষেত্রে এফডির ইন্টারেস্ট রেট কেমন, এইখানেও দেখা যাচ্ছে যে একদমই এসবিআইয়ের মতোই সেম ইন্টারেস্ট রেট। 444 দিনের এফডিতেই সব থেকে বেশি ইন্টারেস্ট আছে, আর তার ইন্টারেস্ট রেট হচ্ছে জেনারেল সিটিজেন 6.6%, সিনিয়র সিটিজেন 7.1%। 3 নম্বর ব্যাংক, ব্যাংক অফ বরোদা। ব্যাংক অফ বরোদার ক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি যে সেম এইখানেতেও 444 দিনের এফডি, স্পেশাল এফডি, এইটাতেই সব থেকে বেশি ইন্টারেস্ট। এবং সুদের হার যদি দেখেন, জেনারেল সিটিজেন 6.6% আর সিনিয়র সিটিজেন 7.1%। এরপর 4 নম্বর যে ব্যাংক, সেটাও একটা পপুলার ব্যাংক, সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো পিএনবির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এদের সব থেকে বেশি সুদ পাবে 390 দিনের যে টেনিওর সেই স্পেশাল এফডিতে। এই এফডির ইন্টারেস্ট রেট কত, একটুখানি বেশি। এই এফডির ইন্টারেস্ট রেট হচ্ছে জেনারেল সিটিজেনদের ক্ষেত্রে 6.90% আর সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে পাচ্ছি আমরা 7.40%। এরপরে আসছি ইন্ডিয়ান ব্যাংকের কথাই। ইন্ডিয়ান ব্যাংকও একটা বড় ব্যাংক এবং খুব পপুলার ব্যাংক। ইন্ডিয়ান ব্যাংকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুটো এফডি আছে, দুটো স্পেশাল এফডিতে এরা বেশি ইন্টারেস্ট দিচ্ছে। সেগুলো কোন কোন এফডি? প্রথমে হচ্ছে 444 দিনের একটা এফডি। তো 444 দিনের এফডিতে এদের ইন্টারেস্ট রেট হচ্ছে জেনারেল সিটিজেনদের ক্ষেত্রে 6.90% আর সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে 7.40%। সুতরাং এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে 444 দিনের এফডিতে ইন্ডিয়ান ব্যাংকের ইন্টারেস্ট রেট কিন্তু 0.30% বেশি হচ্ছে এসবিআই, কানাড়া কিংবা ব্যাংক অফ বরোদার থেকে। কারণ ওই তিনটে ব্যাংকের ক্ষেত্রে আমি দেখেছিলাম যে 444 দিনের এফডিতে 6.60 ছিল, সেখানে ইন্ডিয়ান ব্যাংকের ক্ষেত্রে 6.90, মানে 0.3% এখানে বেশি পাচ্ছি। আর সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রেও সে একই বেশি পাবো, এদের ক্ষেত্রে হচ্ছে 7.40% ইন্টারেস্ট। এরপরে ইন্ডিয়ান ব্যাংকের আরও একটা স্পেশাল এফডি আছে, এইটারও ভালো রেট আছে। সেটা কত দিনের? 555 দিনের। সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট জেনারেল সিটিজেনদের ক্ষেত্রে 6.80% আর সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে 7.30%। এরপরে আসবো ইউকো ব্যাংকেতে। ইউকো ব্যাংকে কি দেখতে পাচ্ছি যে এইখানেতেও কিন্তু দুটো স্পেশাল এফডি আছে যেখানে এখনো ভালো ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে 333 দিনের এফডি যেখানে 6.85% ইন্টারেস্ট দিচ্ছে, আর একটা হচ্ছে ইউকো ব্যাংকের 444 দিনের এফডি যেখানে 6.90% ইন্টারেস্ট দিচ্ছে। তো এগুলো সবই জেনারেল সিটিজেনদের ক্ষেত্রে। সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল 0.50% বেশি হবে। এরপরে আসি ইউনিয়ন ব্যাংকের ক্ষেত্রে। ইউনিয়ন ব্যাংকের ক্ষেত্রেও দুটো স্পেশাল এফডি আছে। একটা 400 দিনের এফডি। 400 দিনের এফডিতে দেখা যাচ্ছে যে জেনারেল সিটিজেন 6.60%, সিনিয়র সিটিজেন 7.10% হবে। আর আছে ইউনিয়ন ব্যাংকের 456 দিনের এফডি যেখানেতে জেনারেল সিটিজেনই পাচ্ছে 6.85%, তো সিনিয়র সিটিজেন পাবে এর থেকে 0.50% এক্সট্রা। এইবার সব শেষে আসছি সেন্ট্রাল ব্যাংকে। সেন্ট্রাল ব্যাংকের ক্ষেত্রে ইন্টারেস্ট রেট যদি দেখেন, এখনো পর্যন্ত সব থেকে বেশি ইন্টারেস্ট কিন্তু এখানেই দেবে। এখানে 444 দিনের এফডিতে এখনও জেনারেল সিটিজেনদের জন্য 7% ইন্টারেস্ট দিচ্ছে, সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে 7.5% হবে। সুতরাং দেখতে পাচ্ছেন যে এখনো পর্যন্ত স্পেশাল ফিক্সড ডিপোজিট যদি দেখা যায়, সেন্ট্রাল ব্যাংকেই এখনো পর্যন্ত 7% আছে, বাকি সবার ক্ষেত্রে 7-এর
নিচে নেমে গেছে। তো এতক্ষণ পর্যন্ত আপনাকে আমি সরকারি ব্যাঙ্কগুলোর ফিক্সড ডিপোজিটের রেট বললাম। এবারে আসি বেসরকারি ব্যাংকের কথায়। বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে আমরা টপ 3-4টে ব্যাংকের কথাই বলবো। আরও অনেক বেসরকারি ব্যাংক আছে, সেইগুলো যদি আপনি উৎসাহী হন দেখে নিতে পারেন তাদের কত ইন্টারেস্ট রেট আছে। আমি আপনাকে যেগুলো খুবই বড় মোস্ট পপুলার বেসরকারি ব্যাংক আছে সেইগুলোর কথা বলবো। সবার প্রথমেই নাম করতে হয় এইচডিএফসি ব্যাংকের। এইচডিএফসি ব্যাংকের এফডির ইন্টারেস্ট রেট 15 মাস থেকে 21 মাস এই টেনিওরের ক্ষেত্রেই সব থেকে বেশি, এবং সেটাও 6.60%। এরপরে আসছি আইসিআইসিআই ব্যাংক। এরাও দেখুন ওই একই ধরনের সূত্র ফলো করছে। এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2 বছর 1 দিন থেকে 5 বছর পর্যন্ত এই টেনিওর, সেক্ষেত্রে তাদের 6.60% ইন্টারেস্ট রেট। আর অ্যাক্সিস ব্যাংকের ক্ষেত্রে একটু বেশি, এদের ক্ষেত্রে 15 মাস থেকে 24 মাস এই টেনিওরেতে এরা ইন্টারেস্ট দিচ্ছে 6.85%। আর সবশেষে আসছি কোটাক মহিন্দ্রা ব্যাংকে, তাদের ক্ষেত্রে আসছে 23 মাসের এফডিতে 6.60%। সুতরাং পুরো ভিডিও দেখে আপনি একটা জিনিস বুঝতে পারলেন যে ব্যাংকের ফিক্সড ডিপোজিটের রেট কিন্তু অনেকটাই কমে গেছে। তো যদি আপনি জেনারেল সিটিজেন হন তাদের ক্ষেত্রে তো আরও ইন্টারেস্ট রেট কম, সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে তবু ভালো। তাদের ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু 0.50% এক্সট্রা দিচ্ছে, সুতরাং তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম কেসেতেই 7%-এর উপরে ইন্টারেস্ট রেট হচ্ছে। জেনারেল সিটিজেনদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই 7%-এর নিচে চলে গেছে ইন্টারেস্ট রেট। তো এই অবস্থাতে ফিক্সড ডিপোজিট যদি করতে চান, শুধু ব্যাংক কেন, আপনি চাইলে পোস্ট অফিসের যে বিভিন্ন ইনভেস্টমেন্ট স্কিম আছে সেখানেও ইনভেস্ট করতে পারেন। পোস্ট অফিসের 5 বছরের ফিক্সড ডিপোজিট আছে, সেখানে ইনভেস্ট করতে পারেন। এনএসসিতে ইনভেস্ট করতে পারেন। তো এইগুলোও কিন্তু ভালো ইনভেস্টমেন্ট অপশান এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এগুলো দেখা যাচ্ছে।